গতি বাড়িয়েই চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সবশেষ ইনস্যাট 3DR স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিম ও পূর্বের আকাশে বিশাল মেঘের ঘনঘটা। শক্তি ক্রমশ বাড়ছে আরব সাগর ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উম্বারগাঁওয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্র ১৬ ঘণ্টায় প্রায় ১১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা সারা ভারতের এ যাবৎকালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। হঠাৎ অতিবৃষ্টি, আকস্মিক বন্যা আর তীব্র জলাবদ্ধতার কবলে নিম্ন উপকূলীয় বিভিন্ন এলাকা। বিপদসীমার ওপরে পানি বইছে আওরাঙ্গা, পার ও দামান গঙ্গা নদীতে। শুধু গুজরাট নয়, আগামী ৩৬ থেকে ৪৮ ঘণ্টায় আবহাওয়া নাটকীয় মোড় নিতে পারে রাজস্থানের দক্ষিণ আর মহারাষ্ট্রের উত্তর পশ্চিমেও। শুক্রবার সতর্কতা আবহাওয়া বিভাগের। অত্যন্ত ভারী বৃষ্টিতে তীব্র বন্যা পরিস্থিতির শঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৩ রাজ্যেই। অন্যদিকে গত কয়েকদিন ধরে ভারতের উত্তর ও উত্তর পূর্বের বন্যা কবলিত বিভিন্ন রাজ্যে পরিস্থিতির খুব একটা উন্নতি নেই। উত্তরের জম্মু কাশ্মীরেও বেড়েছে প্রাণহানি। শুধু উত্তর পূর্বের আসামেই মৃতের সংখ্যা অর্ধশত ছুঁই ছুঁই, পানিবন্দী ৭.৫ লাখ মানুষ। असम में बाढ़ परिस्थिति काफ़ी गंभीर है। अभी तक 40 लोगों का देहांत हुआ है, लेकिन हमारे आकलन का अनुसार अभी भी 70 से 80 लोग लापता है। মধ্যপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মেঘালয়, পশ্চিমবঙ্গের দক্ষিণে গঙ্গার তীরবর্তী অঞ্চল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে প্রতিবেশী আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় নুরিস্তান ও পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশে ৭২ ঘণ্টায় প্রাণ গেছে অর্ধশত মানুষের, আহত শতাধিক। পাহাড়ি ঢলে ভেসে গেছে বাসাবাড়ি, হোটেল সহ অসংখ্য স্থাপনা। ধ্বংসস্তূপে আটক মানুষদের উদ্ধারে হিমশিম খাচ্ছে প্রশাসন। কার্বন নিঃসরণে ন্যূনতম অবদান না থাকলেও সারা বিশ্বে আফগানিস্তান ও পাকিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। ক্রমবর্ধমান বন্যা, খরা, হিমবাহ গলে যাওয়া এবং পানির ঘাটতিতে ঝুঁকিতে লাখ লাখ মানুষ, বলছেন বিশেষজ্ঞরা। নুজহাত কামাল, এখন বিশ্ব।